হাই গাইস, ওয়েলকাম টু স্বপ্নবাজ ডে। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সবাই সাথে থেকো। আজকে দেখাবো নিরামিষ আলুর দম। সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো। যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর নতুন কোনো রেসিপি দেখতে চাইলেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক। আলুগুলো মা একটু সেদ্ধ করে রেখেছে, এগুলো নতুন আলু, একদম মাঝারি সাইজের নেওয়া। কড়াই গরম করে সর্ষের তেল নেওয়া হলো ফার্স্টে। তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ, তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এরপর সেদ্ধ আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখানে প্রায় 800-র মতো আলু আছে, তাই মা হাফ হাফ করে নেবে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। এগুলো ভাজা হয়ে গেছে, মা এবার তুলে নিল এগুলো। এরপর আবার আলু দেবে, দুবারে ভাজলো, কারণ অনেকটা আলু, নাহলে ভাজাটা ঠিক মতো হবে না। আর আলুগুলো মা যখন সেদ্ধ করেছিল তার মধ্যে একটু নুন দিয়ে সেদ্ধ করেছিল, তোমরাও সেরকম করেই করো, তাহলে ভেতরে নুনটা যাবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এটার মধ্যে গোটা জিরা, তেজপাতা, আর জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া হলো। সাথে সাথেই নাড়তে চাড়তে হবে। সাথে কুচনো টমেটো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পড়বে আদা বাটা। এরপর মটরশুঁটি দিয়ে আবার নাড়তে চাড়তে হবে, ভালো করে কষাতে হবে। এর মধ্যে হলুদ অ্যাড হলো। এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর টক দই দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। অনেকক্ষণ ধরে একটু কষালে ভালো হয়, কালারটাও চেঞ্জ হবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে।
এরপর চিনি দেওয়া হলো, নিরামিষ আলুর দম তাই একটুখানি চিনি দিলে বেশ ভালোই লাগবে। এরপর আলুগুলো এই কষানো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে। এবার একটুখানি গরম মশলা অ্যাড হলো। লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। ধনেপাতাটা পুরোটাই আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমাদের রেডি হয়ে গেছে নিরামিষ আলুর দম। এটা মেথি পরোটা, আলুর পরোটা, রুটি, ভাত সবের সাথেই খুব ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই সাথে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।